এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে শিক্ষক বাতায়ন হতে কন্টেন্ট ডাউনলোড ও সংরক্ষণ করতে হয়। শিক্ষক বাতায়ন হতে কন্টেন্ট ডাউনলোড করার জন্য প্রথমে লগইন করতে হবে। সাধারণ শিক্ষার কন্টেন্ট ডাউনলোড করতে চাইলে সাধারণ শিক্ষার উপর মাউস রেখে ক্লিক করতে হবে। এরপর যে বিষয়ের কন্টেন্ট আমরা ডাউনলোড করতে চাই তার উপর মাউস এনে ক্লিক করতে হবে। যে শ্রেণীর কন্টেন্ট আমরা ডাউনলোড করতে চাই তা সিলেক্ট করে দিতে হবে। এখানে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি। যে কন্টেন্টটি ডাউনলোড করতে চাই তা সিলেক্ট করতে হবে। ধরুন আমরা ঝিঙে ফুল কবিতা কন্টেন্টটি ডাউনলোড করতে চাই। এজন্য ডাউনলোড বলে যে অপশন রয়েছে এর উপর মাউস এনে ক্লিক করতে হবে। সেভ ফাইলের রেডিও বাটনটি অন করতে হবে। ওকেতে ক্লিক করতে হবে। ডাউনলোড আইকনে ক্লিক করলে আমরা দেখতে পাবো কন্টেন্টটি ডাউনলোড হয়েছে। এবারে প্রেজেন্টেশন ফাইলের উপর মাউস ক্লিক করলে কন্টেন্টটি দেখতে পাবো। কন্টেন্টটি সেভ করার জন্য প্রথমে এনাবেল এডিটিং এ ক্লিক করতে হবে। এরপর ফাইলে ক্লিক করতে হবে। সেভ অ্যাজ এ ক্লিক। কন্টেন্টটি যে ফোল্ডারে রাখতে চাই তা সিলেক্ট করে দিতে হবে। কন্টেন্টটি আমরা ডেস্কটপে রাখতে চাইলে ডেস্কটপ সিলেক্ট করে দিতে হবে। ফাইল নেম থেকে প্রয়োজনে আমরা এর নামও পরিবর্তন করে দিতে পারি। এরপর সেভে ক্লিক করলে কবিতাটি সংরক্ষিত হবে। পাওয়ার পয়েন্ট ফাইলটি মিনিমাইজ করলে আমরা ডেস্কটপে কন্টেন্টটি দেখতে পাবো। এছাড়া কন্টেন্টের উপর মাউস এনে ক্লিক করলে আমরা চিত্র, প্রেজেন্টেশন, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পাবো। এই লিঙ্কগুলোতে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজনীয় কন্টেন্ট ডাউনলোড করতে পারবো ও সংরক্ষণ করতে পারবো। এরপর লগ আউটে ক্লিক করে আমরা শিক্ষক বাতায়ন থেকে বের হয়ে যেতে পারবো। এভাবেই শিক্ষক বাতায়ন হতে কন্টেন্ট ডাউনলোড ও সংরক্ষণ করতে হয়। ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ।